সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস নিবেদিত বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠানে। আমি জারিন আঞ্জুম মৌ। দর্শক, প্রতিটি পর্বে আমরা বাফার ছাত্রছাত্রীদের পরিবেশনা রেখে দেশীয় ঝলক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা আমাদের গুণী শিক্ষার্থীদের পরিবেশনা আপনাদের মাঝে তুলে ধরব, যার মাঝে আপনারা উপভোগ করবেন সুর, নৃত্য এবং সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন। চলুন দেরি না করে চলে যাই আমাদের আজকের আয়োজনের মূল অংশে। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে গুণী শিক্ষক অনিক বসুর পরিচালনায় একটি দলীয় নৃত্য। নৃত্যের তালে তালে হারিয়ে যাব আমরা আরও কিছুক্ষণ। আয়েশা হকের পরিচালনায় এবার আমরা উপভোগ করব আরও একটি দলীয় নৃত্য।
এবার রয়েছে একটি দলীয় গান, পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক রাকিব হাসান। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলের হাসে চন্দ্র তারা। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলের হাসে চন্দ্র তারা। আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশে স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা, গায়ে স্বাধীন গান। স্বাধীন দেশে স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা, গায়ে স্বাধীন গান। লাখো শহীদের রক্তে পাওয়া মোদের এদেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। বৃষ্টির তালে তালে এবার আমরা উপভোগ করব আরও একটি দলীয় নৃত্য, পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক ইতি চক্রবর্তী।
দর্শক, বরাবরের মতো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ একটি অংশে চলে এসেছি, যেই অংশে আমরা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের ইতিহাস সম্পর্কে আরও একটু বিশেষভাবে বিস্তারিতভাবে জানার সুযোগ পাই। এবং এই আলোচনার জন্য আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়েছি জনাব নুরুর রহমান পলাশ, যিনি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের সহসভাপতি হিসেবে কর্মরত রয়েছেন এবং সাবেক সম্পাদক। বুলবুল একাডেমির দীর্ঘ বছরের পথ চলা, এই বুলবুল একাডেমির ইতিহাস একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। এর ইতিহাস অনেক লম্বা, আমি খুব ছোট্ট করে বললে এটাকে শেষ করা যাবে না। তারপরও এখানে বুলবুল একাডেমি থেকে আমাদের অনেক গুণী গুণী ছাত্রছাত্রী, কলাকুশলী, শিল্পী বেরিয়েছে, যারা দেশ এবং দেশের বাইরে তাদের দক্ষতা দিয়ে তাদের মানে পরিবেশনা দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং যখনই জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কোথাকার শিক্ষার্থী, তখন কিন্তু তারা খুব গর্বের সাথে বলে যে আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের স্টুডেন্ট। এবং তারা মানে এই পরিচয়ে সারা পৃথিবীতে এরকম আমাদের অনেক শিল্পী আছেন যারা দেশে এবং দেশের বাইরে যারা এই পরিচয়ে পরিচিত। আমি কালকেও একটা ফোন পেয়েছি সেই সিডনি থেকে, আমার এক পরিচিত একজন টিচার ওখানে বলছেন যে আমি বাফা থেকে পাশ করেছি। পরে আমাকে ফোন করে জানিয়েছে যে তাই নাকি, এরকম আছে। এই বিষয়গুলো কিন্তু খুবই চমৎকার এবং আমাদের সবসময় আসলে অনুপ্রেরণা দেয় আরো সামনে এগিয়ে যাওয়ার এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো ভালোভাবে জানার। স্যার, আর একটা ব্যাপার জানতে চাইছিলাম যে বর্তমানে সময়ে শিশু এবং তরুণ প্রজন্মের মাঝে শিল্প সংস্কৃতি বিকাশে কেমন তারা আসলে আগ্রহ দেখাচ্ছে? একেবারে মানে এত বেশি আগ্রহ আমরা পাচ্ছি, এত বেশি ফোন পাচ্ছি প্রতিদিনই, অন্তত আমার কাছে অন্তত 10-15-20টা ফোন আসে যে এটা কি বাফা বুলবুল একাডেমির নাম্বার? যে হ্যাঁ, কি শিখতে চান কি, তখন এই আদ্যপান্ত সব বলে দিই তাদেরকে, তারা খুশি হয়ে চলে আসে যে থ্যাংক ইউ। তার পাশাপাশি এটাও বলি যে বাফা কিন্তু অনেকগুলো নকলও বেরিয়েছে, কাজে আপনারা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা 7 নম্বর ওয়াইজঘাট, যেটাকে আমরা বাংলায় বুলবুল ললিতকলা একাডেমি হিসেবে চিনি, সেটিকে আপনারা ভেরিফাই করে জেনে শুনে বুঝে আপনারা ভর্তি হবেন। তারা তখন সেটাকে আরেকটু সচেতন হয়ে যায় এটা শোনার পরে। অভিভাবকদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? অভিভাবকদের বলবো যে আপনি আপনার শিশুকে, আপনার বাচ্চাকে অবশ্যই সংস্কৃতির সাথে রাখবেন, বাফার সাথে রাখবেন। বুলবুল একাডেমির মতো একটা প্রতিষ্ঠিত একটা সাংস্কৃতিক বিদ্যাপীঠ, তার সাথে আপনার বাচ্চাদেরকে, আপনার শিশুদেরকে এখানে রাখবেন, তাদেরকে সংস্কৃতির সাথে রাখবেন, বাফার সাথে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্যারের সাথে আমরা বলতে চাই ইতিহাস ঐতিহ্যের মাঝে আমাদের সকলকে জড়িয়ে থাকা জরুরি, কারণ গোড়া কখনো কিন্তু মিথ্যে হয় না এবং সেই শক্ত ভিত্তিটা আমাদের সকলের জন্যই প্রয়োজন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম তার ছলে ছলে একটি দলীয় আবৃত্তি আমরা এখন উপভোগ করব। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক তরুণ রাসেল। বাবা কোথায় দেখ, 2 একে 2 নেই করে টুসুই, 3 একে 3 গেছি আলমি, 4 একে 4 ওই ঘরে আচার, 5 একে 5 ওই দেখ ফুলের গাছ, 6 একে 6 বাবা গুড বয়, 7 একে 7 পণ্ডিত মশাই কাকা, 8 একে 8 আমি বড় লাট, 9 একে 9 আর একটু ভয়, 10 একে 10 বাবা অফিস ব্যাস। শিক্ষক এটিএম মোস্তফার পরিচালনায় এবার রয়েছে একটি দলীয় গান। পৃথিবীর শিশু আমরা, পৃথিবীর ভবিষ্যৎ, সত্য নেই পথে চলবো, নিয়েছি যে শপথ। পৃথিবীর শিশু আমরা, পৃথিবীর ভবিষ্যৎ, সত্য নেই পথে চলবো,
দর্শক, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের ইতিহাস কিন্তু বিশাল, এবং এই ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য প্রতি পর্বেই আমরা চেষ্টা করি আমাদের মাঝে একজন বিশেষ অতিথিকে নিয়ে আসার। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাজী রওনাক হোসেন, যিনি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন, যিনি দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা 30 বছর ধরে নিয়মিত প্রকাশিত এই পত্রিকার সম্পাদক হিসেবে রয়েছেন, জাতীয় প্রেস ক্লাবে যিনি প্রায় 3 দশক ধরে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, এবং যে বিষয়টি একদম উল্লেখ না করলেই নয়, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের উপদেষ্টা। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমার একটু জানতে চাওয়া, যে বুলবুল একাডেমির তো বিশাল একটি দীর্ঘ সময় ধরে পথ চলা, বর্তমানে এই সময় ডিজিটাল এই যুগে আসলে যেখানে সবকিছু খুব ডিভাইস কেন্দ্রিক হয়ে গিয়েছে, শিল্প সংস্কৃতি এই চর্চার বিষয়টি কতটা চ্যালেঞ্জ আসলে এখন দেখছেন সবকিছু নিয়ে? চ্যালেঞ্জ তো অবশ্যই দেখা যাচ্ছে, বিশেষ করে এআই এসে একদম সারা পৃথিবীর সব কিছু ওলটপালট করে দিয়েছে, এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বোঝা যায় না। তবে ওই যে একটা কথা, যে যতই আপনার ডিজিটাল হোক না কেন, সকালে উঠে যাদের অভ্যাস পত্রিকা পড়া তারা পত্রিকা পড়ে, যাদের অভ্যাস গল্পের বই পড়া তারা গল্পের বই পড়ে। ঠিক একইভাবে ডিজিটাল এই ডিভাইসটা একসময় আবার দেখবেন যে এটার গুরুত্ব বা আকর্ষণটা কমে যাবে, কারণ অরিজিনাল আপনার কণ্ঠের যে গান, যে আবৃত্তি, সেটা হচ্ছে অরিজিনাল। এআই দিয়ে আমি যতই মধুর করি না কেন, তার ভিতরে আড়ষ্টতা থাকে এবং সেটার ভিতরে কোনো হৃদয় ছোঁয়া কোনো ব্যাপার থাকে না। সুতরাং আমি এটাকে মনে করি যে এটা একটা সাময়িক একটা ঝাপটা, এরপরে সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। একদমই একমত। আসলে যতই প্রযুক্তি আমাদের সকলের জন্যই প্রয়োজন, কারণ প্রযুক্তির মাধ্যমে আমরা আসলে সময়ের সাথে সাথে এগিয়ে যাই। তবে একটি বিষয় না ভুললেই নয়, ইতিহাস কিন্তু কখনো ভুল নয়, ইতিহাসের মাঝেই আমাদের বেঁচে থাকা। স্যার, আরও একটি বিষয় জানতে চাওয়া, বুলবুল একাডেমি 70 বছরেরও বেশি সময় ধরে তাদের এই কার্যক্রম সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অসামান্য ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আপনি এই প্রতিষ্ঠানকে নিয়ে আপনি কেমন দেখতে চান? আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সর্বপ্রথমই বলা চলে বা সর্ববৃহৎ বলা চলে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে এই বুলবুল একাডেমি, যা বিস্তারিতভাবে বললে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। এটার যেই ঐতিহ্য, এবং এখান থেকে এত বড় বড় শিল্পীরা বেরিয়ে এসছে যে যাদের নাম শুনলে সবাই বলবো তাই নাকি, উনি কি বাফার স্টুডেন্ট ছিলেন বা বাফার টিচার ছিলেন। যেমন ধরেন যে বাফার যে নৃত্যনাট্য, হাজার তারের বীণা, জসিমউদ্দিনের নকশিকাথা, শ্যামা, তারপরে একের পর এক নৃত্যনাট্য, এটা কিন্তু শুধু দেশেই না, দেশের বাইরেও এগুলো প্রদর্শিত হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মানে ভীষণভাবে আসলে ভূমিকা রাখছে এবং প্রশংসিত হয়েছে। তো আমি ভবিষ্যতে বাফাকে দেখতে চাই যে তারা এরকম অনেক প্রোডাকশন করবে, এবং যে প্রোডাকশনগুলো বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় যাবে, সরকারিভাবে যেন এটার পৃষ্ঠপোষকতা করা হয়, এবং এই প্রোডাকশনগুলোকে যেন বাইরে পাঠানোর ব্যবস্থা করা হয়। এটা আমি অবশ্যই চাইবো, এবং আমি আশা করি যে বাফার যে বিস্তৃতি, সেটাকে সংঘবদ্ধ করে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া হবে। চমৎকার স্যার, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের বুলবুল একাডেমি নিয়ে কিছু কথা। আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনের পরবর্তী অংশে। বাগিচায় বুলবুলি তুই এই গানের সাথে আমরা দেখে আসবো একটি দলীয় নৃত্য। পরিচালনায় রয়েছেন জামিল হোসেন খান।
দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম দ্বার প্রান্তে চলে এসেছি। আশা করি পুরোটা সময় আপনারা ভীষণভাবে উপভোগ করেছেন, দেশীয় সংস্কৃতি উপভোগ করেছেন। দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিল্পের সাথে থাকুন এবং বুলবুল একাডেমির সাথে থাকুন।